প্রিয় বন্ধুরা, আসি আমরা আমাদের দ্বিতীয় টপিকে। আমরা প্রথম টপিকটাতে আলোচনা করেছিলাম মৌলিক রাশি ও তার এককগুলো নিয়ে। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দ্বিতীয় টপিক আলোচনা করব। দ্বিতীয় টপিকটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা টপিক। এই টপিকটি থেকে এসএসসি পরীক্ষাতে প্রায় বিগত সালগুলোতে প্রায় 20টি প্লাস প্রশ্ন এসেছে এবং এইচএসসি ও অ্যাডমিশন টেস্টে মোটে প্রায় 50টিরও বেশি প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে এবং বিভিন্ন বোর্ডে এসেছে। ক্লিয়ার? যাই হোক, এই যে 50-20 প্লাস প্রশ্ন, তার মানে 70-80টার মতো প্রশ্ন, এই প্রশ্নগুলা খুব সহজেই তুড়ি মেরেই আমরা সলিউশন করে ফেলবো শুধু একটা টপিক জানার মাধ্যমেই। আসি, টপিকটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। প্রথমে আমরা একটু তোমাদের বোঝার জন্য একটু আলোচনা করি রাশি কি জিনিস। রাশি হচ্ছে পদার্থের যে সকল ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদের রাশি বলা হয়। রাশি দুই প্রকার, আমরা জানি সকলেই, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয় তাকে বলি আমরা ভেক্টর রাশি, আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয় না তাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি অনেকগুলো স্কেলার রাশি রয়েছে। এখানে কিছু রাশির কথা আমরা সংক্ষেপে উল্লেখ করেছি। কিরকম? যত মৌলিক রাশি, সকল মৌলিক রাশি বা যত মৌলিক রাশি রয়েছে, সকল মৌলিক রাশি হচ্ছে স্কেলার। মৌলিক রাশি নিয়ে গত ক্লাসে আলোচনা করছি, সো ওই ক্লাসটা একটু দেখে নিও। তাদের সমস্যা আছে মৌলিক রাশি 60টি, এসএসসির জন্য অবশ্যই দেখাবো 60টি। তবে যারা 9-10 পাস করে তোমরা ইন্টারমিডিয়েটে উঠেছো তাদের ক্ষেত্রে কিন্তু মৌলিক রাশি আর 60টা না, তোমরা একটু উচ্চতর লেভেলে এসেছো, তোমাদের জন্য এখন মৌলিক রাশি হচ্ছে 9টি। ক্লিয়ার? নতুন দুটি মৌলিক রাশি হচ্ছে একটা দ্বিমাত্রিক কোণ, একটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। ক্লিয়ার? তো দেখি আমরা তাহলে 9-10-এর জন্য বা এসএসসির জন্য হচ্ছে, মেট্রিকের জন্য 60টি, আর উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে 9টি। ক্লিয়ার? আচ্ছা, সকল মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং দ্বিমাত্রিক কোণ, ত্রিমাত্রিক কোণ, এগুলো হচ্ছে মৌলিক রাশিগুলো, স্কেলার রাশি। ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত যে লেকচারগুলো নিয়েছি তোমার আপলোড করা হয়নি, বা আমরা সামনে আপলোড করে দেবো ইনশাল্লাহ। হলো কাজ একটা স্কেলার রাশি কেন? কাজ কিন্তু ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত হওয়া সত্ত্বেও স্কেলার। ক্লিয়ার? এর মেইন কারণ থেমটা আমরা আলোচনা করবো। ঠিক আছে? দুই নম্বর কথা আসি আমরা, ক্ষমতা একটা কি রাশি? স্কেলার রাশি। ক্ষমতা একটা স্কেলার রাশি, শক্তি একটা স্কেলার রাশি। শর্টকাট কথা হচ্ছে আমাদের এরকম ভাবে মনে রাখবা, কাজ ক্ষমতা শক্তি হচ্ছে একটা অধ্যায় আছে না, কাজ ক্ষমতা শক্তি গোটা অধ্যায়টা একটা স্কেলার রাশি। ক্লিয়ার? কাজ ক্ষমতা শক্তি স্কেলার। চাপ একটা স্কেলার। ঠিক আছে? চাপ স্কেলার রাশি। চাপ ভেক্টর রাশির সমন্বয়ে হলেও স্কেলার রাশি। এককভাবে মানে একক ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাকে আমরা কি বলি? চাপ। এই চাপ একটা লম্বভাবে প্রযুক্ত বল, তারপরেও স্কেলার কারণ আছে। ক্লিয়ার? ব্যাখ্যা হবে, সমস্যা নেই, টেনশন নিও না। ক্লিয়ার? যত অঙ্ক আছে, অঙ্ক বলতে ফিরে আবার অঙ্ক গণিত হয়। ঠিক আছে? এক্ষেত্রে অঙ্ক বলতে আমরা কি বোঝাচ্ছি? অঙ্ক বলতে আমরা বোঝাতে চাচ্ছি বিভিন্ন প্রকার অঙ্ক বলতে হিমাঙ্ক, গুণাঙ্ক, ঠিক আছে, হিমাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঠিক আছে, আয়তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, তারপরে দৃঢ়তা গুণাঙ্ক, বুঝতে পারছো, শিশিরাঙ্ক, এই অঙ্ক সংক্রান্ত বিষয়গুলো আছে। ঠিক আছে? এগুলো সব কি রাশি? স্কেলার। ক্লিয়ার? নেক্সট দ্রুতি একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। ঠিক আছে? আনতি বিনতি বিচ্যুতি এগুলো সব কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার? তারপর রোধ একটা স্কেলার রাশি। ঠিক আছে? ওকে ফিরে আবার ভেক্টর বলি না, হলে প্রতিরোধ সরে যাবে কাল থেকে। বুঝতে পারছো? নেক্সট এবার ধ্রুবক কি? ধ্রুবক বলতে বিভিন্ন প্রকার ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে? তারপরে ফের আবার রয়েছে মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, খুব ভাস্ট একটা ধ্রুবক। ক্লিয়ার? তারপরে আমরা চলে আসি বিভব। বিভব কিন্তু একটা স্কেলার রাশি, ভালো করে মনে রাখবা। বৈদ্যুতিক বিভব একটা স্কেলার, বুঝতে পারছো? বা তড়িৎ বিভবটা স্কেলার রাশি, কিন্তু তড়িৎ প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। নেক্সট এবার সে আমরা ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে সে সকল রাশি যাদেরকে প্রকাশ করার জন্য মানের সাথে দিকেরও প্রয়োজন হয়। ভেক্টর রাশি কিরকম? সরণ একটা ভেক্টর রাশি, কারণ আমরা জানি নির্দিষ্ট দিকে বস্তু অতিক্রান্ত দূরত্বটাকে বলি আমরা সরণ। বেগ একটা স্কেলার রাশি নয়, কিন্তু ভেক্টর রাশি। তারপরে বল একটা ভেক্টর রাশি, তারপরে ত্বরণ একটা ভেক্টর রাশি। মন্দন যত প্রাবল্য বলতে তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, সব প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগ কিন্তু একটা কি রাশি? ভেক্টর রাশি। ভর স্কেলার হলেও ভর ইন্টু বেগ, ভরবেগ, এটা হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? যত ক্ষেত্র বলতে ফিরে আবার বিভিন্ন ক্ষেত্র নয়। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলো হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। মনে থাকবে? ক্লিয়ার? এবার আসি আমরা, এই যে অনেক কথাবার্তা বললাম, এত কথাবার্তা তো ক্যালকুলেশন করার সময় নেই। ঠিক আছে? এতগুলো মনে রাখে নাকি? এগুলো মনে রাখার জন্য আমরা এই জন্য শর্টকাট নিয়ে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো টাকা দিতে হবে না, আমরা জানি ক্যালকুলেশনে টাকা চাই। ঠিক আছে? ওই হবে না। ঠিক আছে? শর্টকাট কথাটা শুধু মনে রাখবা, তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? চলে আসি আমরা শর্টকাটটাতে। হ্যাঁ, শর্টকাটটার ভিতরে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে প্রবাস তাকেও মদন ভাবে। ঠিক আছে?
প্রবাস তাকেও মদন ভাবে। এই কথাটা মনে রাখবো, জাস্ট হয়ে গেল। ঠিক আছে, এই যত আলোচনা আছে, সমালোচনা আছে, সব আলোচনা সমালোচনার মুখে আমরা আমরা হাত ফেলে দেবো। ঠিক আছে, শুধু একটা কথা দিয়ে, 4 ওয়ার্ডের একটা কথা, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, 4টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ডে 4টে কিছু হয়ে যাবে। ঠিক আছে, 4টে এলে অর্জন করতে পারবা। দেখি কিরকম। প্রবাস তাকেও মদন ভাবে। প্রবাস, প্রতে প্রাবল্য, যত প্রাবল্য আছে, তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, ভূচুম্বকের আণবিক প্রাবল্য, উলম্ব প্রাবল্য, যত প্রাবল্য আছে সব কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার? তারপর এগুলো কিন্তু ভেক্টর, হ্যাঁ, ভেক্টরটা মনে রাখো আগে, তারপর বাকিটা যাচ্ছি। ঠিক আছে, বথ হচ্ছে বেগ, বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। একলে খুব বেশি বেগে ফেরাবার স্কেলার দাগান না, হ্যাঁ, ক্লিয়ার? তারপরে দেখো, তারপর সরণ, সরণ হচ্ছে মূলত সতে সরণ, সরণ একটা ভেক্টর রাশি। তাহলে বেগ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, ততে ত্বরণ, ত্বরণ একটা ভেক্টর রাশি। কত ক্ষেত্র, ক্ষেত্রতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, যত ক্ষেত্র সব ক্ষেত্রে কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার? ও ওতে ওজন, ওজন একটা কি রাশি? ভেক্টর রাশি। তারপরে মদন ভাবে, এই যে মদন, মতে হচ্ছে মন্দন, মদন ফিরাবার না, মদন নয়, মন্দন, মন্দন। ক্লিয়ার? মন্দন একটা কি রাশি? ভেক্টর রাশি। তারপরে ত্বরণ মন্দন হচ্ছে ভেক্টর রাশি, হ্যাঁ। তারপরে ভত হচ্ছে ভরবেগ, বধ হচ্ছে বল, বল কিন্তু ভেক্টর। ঠিক আছে, ঝোঁকের মাথায় কেউ যেন ভুল করে ফেরাবে স্কেলার দাগিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করিও না। ক্লিয়ার? তাহলে এই সকল ভেক্টর, তাহলে স্কেলারগুলোর জন্য আরেকটা ফর্মুলা দেন স্যার, খবরদার লাগবে না। আর বাবাজি এটা মনে রাখলেই তো হয়ে গেল, যেগুলো ভেক্টর হলে বাদে বাকি সব স্কেলার। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এই ভেক্টর কয়টা মনে রাখো, এই কয়টা বাদে, এই ভেক্টরগুলো বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে স্কেলার। ঠিক আছে, এখন ওই যে আমাদের কথাগুলো ডজন ডজন ধরা প্রশ্ন আর কি আসতেছে বোর্ড পরীক্ষায়, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তো কিছু প্রমাণের দরকার আছে না? নেই, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। আসো, অনেকগুলো প্রমাণ না, 2টা প্রমাণ আমরা দিয়েছি, বাকিগুলো তোমরা বিভিন্ন নোট গাইড, বিভিন্ন স্টোরিপত্র আছে তোমাদের কাছে। ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডের রং বেরঙের হরেক রকমের বই, ঠিক আছে, ওগুলো থেকে পড়ে নিবা। যাই হোক, আমরা চলে আসি, আমাদের 2টা কোশ্চেন আমরা তুলে ধরছি, 2টা কোশ্চেনের মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, চলে আসি। ফর এক্সাম্পল আমরা বলতেছি, উদাহরণস্বরূপ, যে নিচের কোনটি স্কেলার রাশি? এই কোশ্চেনটা এসএসসি পরীক্ষায় 3বার রিপিট হয়েছে একটা কোশ্চেন। খালি 3বার আমি এমনি উল্লেখ করেছি সালগুলা, আরও বেশ কয়েকবার, মানে 15-16 সাল থেকে অনেক বছরে এসেছে এই কোশ্চেনগুলো। তো যাই হোক, আমরা শুধু 3টা সাল উল্লেখ করে দিয়েছি চোখে দেখার জন্য। হ্যাঁ, দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? চাপ কিন্তু একটা কি রাশি? চাপ একটা স্কেলার রাশি। ঠিক আছে, তারপরে চাপ একটা স্কেলার রাশি, তারপরে বল, বল একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তাহলে চাপে হচ্ছে স্কেলার রাশি। এটাতে দাগাবাজ হারাম করে। ঠিক আছে, ভালো কথা। ঠিক আছে, বলতে হবে না বাকিগুলো যে ভেক্টর কীভাবে বুঝলাম, এই যে শর্টকাটটা মনে আছে। সরণ একটা কি রাশি? সরণ একটা হচ্ছে ভেক্টর রাশি। তারপর বল একটা কি রাশি? বল তো একটা ভেক্টর রাশি। ওজন একটা কি রাশি? ওজন একটা কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে সরণ, ওজন, বল এগুলো যদি বাদ দাও, এমনি এটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা চাপ উত্তর পড়ে থাকতেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে চাপ হচ্ছে কি? স্কেলার রাশি। চাপাচাপি করার দরকার নাই, কারণ চাপের একক স্কেল। ক্লিয়ার? চলে আসি আমরা এবার নেক্সট 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে আবার টিক দিয়ে দিলাম। যাই হোক, দিয়ে দিছি, তো কি আবার সলিউশন করি। তো ঘটনা হচ্ছে, নিচের কোনটি ভেক্টর রাশি? এবার ভেক্টর যাচ্ছে, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর মানে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হবে মানুষের সাথে। ক্লিয়ার? দেখি, চাপ, হ্যাঁ, চাপাচাপি করো না ফের আবার, এবার সবখানেই চাপ দিও না, ঠিক আছে, নাহলে সব কিছু বাঁকা হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে মূলত, চাপ একটা স্কেলার রাশি, তার মানে এটা নয় সঠিক। ক্লিয়ার? শক্তি, শক্তি কিন্তু স্কেলার রাশি, কারণ শক্তি ভেক্টর রাশি নয়। মনে রাখবা, আমাদের কথার সাথে যায় আসে না, তাই আসলে ভেক্টর না, বাংলা কথা। ঠিক আছে, শক্তির কথা আমরা বলি নাই, শক্তি হচ্ছে স্কেলার। ঠিক আছে, তাপমাত্রার কথা আমরা বলি নাই, তো তাপমাত্রা স্কেলার। বাকি থাকে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ভেক্টর। ক্লিয়ার? তার মানে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তাহলে তোমরা খুব সহজেই শর্টকাটে অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারবা। তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক বা এসএসসি পরীক্ষা হোক, এই যে এসএসসি পরীক্ষা কয়েকদিন পরে যারা তোমার পরীক্ষার্থী, ঠিক আছে, তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে, বিভিন্ন লাইনে, বেলাইনে সময় নষ্ট না করে অন্ততপক্ষে আমাদের শর্টকাট এই ক্লাসগুলো ফলো করো, দেখো। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের এরকম বেশ কিছু ছোট ছোট জ্ঞান অনেক সময় অনেক এমসিকিউ সলিউশন করতে কাজে দেবে। ক্লিয়ার? আশা করি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা। তোমরা দেখতে যদি চাও তাহলে আমাদের পেজগুলোকে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমরা আমাদের নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে। আমরা নেক্সট আলোচনা করব আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।